নমস্কার কৃষক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আজকে চৈত্র মাসের 8 তারিখ। আজকে আমি চলে এসেছি আমাদের এখানে মিনিকিট ধান। দেখুন ফলতে শুরু করেছে, এই যে ফলেছে, আস্তে ফলছে ঠিক। এই দেখুন এখনও ফুল আসেনি, এই শীষগুলো আস্তে আস্তে বেরোচ্ছে। রৌদ্রোজ্জ্বল দিন, সকালে বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ রৌদ, এই যে সূর্যদেব উঠে পড়েছেন দুপুরবেলা। শেষ মুহূর্তে মিনিকিট ধানের আপনারা এখন ভালো করে পরিচর্যা করুন, যাতে সুন্দরভাবে ফসলটা পাওয়া যায়। এই মুহূর্তে আপনারা মাজরার ওষুধ দেবেন, শোষকের ওষুধ দেবেন, আর খোলা পচা ওষুধ দেবেন। আর যে কোনো ধরনের একটা ভিটামিন অবশ্যই যেমন দেবেন। ভিটামিনের মধ্যে তার মধ্যে যেমন বিভিন্ন ধরনের মৌলগুলো থাকে, জিঙ্ক, বোরন, কপার। আপনারা যে যেখানে আছেন সেখানে চলতি যে মাজরার ওষুধ দেবেন। দেখতে পাচ্ছেন এই যে এই সময় আপনারা বেলা 10টা পরে, 10টা থেকে 2টো পর্যন্ত কোনো ওষুধ দেবেন না, তার আগে ওষুধ দেবেন। কারণ এই সময় ফুল আসছে তো ধানের, সেই জন্য ধানের ক্ষতি হতে পারে। তাই 10টার আগে অথবা 2টোর পরে ওষুধ দেবেন, তাহলে ধান গাছের ক্ষতি হবে না, ফলের ক্ষতি হবে না আর কি। এই যে দেখুন এবার ফুল আসবে আস্তে আস্তে। কিছু দু একটা এসে হয়েছে, এই যে এসে হয়েছে। এবার ফুল আসবে, ফুলের পরাগ মিলনের পরে আস্তে আস্তে ধান গাছের মধ্যে ফল তৈরির জন্য, ভেতরে শস্য তৈরির জন্য দুধ আসবে। সেই জন্য আপনারা ভালো করে শোষকের ওষুধ দেবেন, যাতে শোষক শুষে না নেয় দুধটাকে। তাই জন্য আপনারা পেক্সানল দেবেন বা ওই গ্রুপের কোনো ওষুধ দেবেন অবশ্যই। এরপরও 2বার দেবেন, এখন একবার দেবেন, আরও 15 দিন পরে অবশ্যই আরেকবার পেক্সানল দেবেন। তাছাড়া মাজরার ওষুধ দেবেন। মাজরার মধ্যে আপনারা যেখানে যে বাস আছেন সেখানে চলতি যে মাজরা ওষুধগুলো আছে সেগুলো দিতে পারেন। আর না হলে কিটপ এসপি এবং হামলা দুটোকে একসঙ্গে মিক্স করে দেবেন, একসঙ্গে দেবেন দুটোকেই। তাহলে আর কোনো মাজরার পোকা আক্রমণ করতে পারবে না। আর অবশ্যই যে কোনো একটা খোলা পচা দেবেন, যে কোনো খোলা পচা দেবেন আপনাদের। ভালো দামিও হতে পারে, কম দামিও হতে পারে, অসুবিধা নেই কোনো, এখন অসুবিধে নেই। যদি আবহাওয়া খারাপ হয় সেই অনুসারে পরে ব্যবস্থা নেবেন। যেমন একটা ভিটামিন ওষুধ দিতে ভুলবেন না এই সময়, তাহলে আপনাদের ধানের গ্রোথটা খুব ভালো হবে। মিনিকিট ধান তো খুব অধিক ফলনশীল ধান, সুতরাং এই সময় একটু ভিটামিন অবশ্যই দেবেন, যাতে পাতাগুলো ভালো থাকে। বিশেষ করে ধান গাছের সঙ্গে যে পতাকা পাতাটাকে রক্ষা করতে হবে, এই পতাকা পাতা থেকেই, এই যে পতাকা পাতা, এটা হচ্ছে পতাকা পাতা। এইটা ধান গাছে প্রত্যেক দেখুন শীষের সঙ্গে একটা পতাকা পাতা আছে। এই পতাকা পাতাটা যত ভালো থাকবে আপনার ফসল ততই ভালো হবে। যদি কোনো ফসলে গুঁড়ো পোকা আসে,
ছোটো ছোটো অতি ক্ষুদ্র ক্ষুদ্র, তাহলে অ্যাসোটা পাউডার দেবেন আপনারা টাটাজ র্যালিজের। এবছরে এখন পর্যন্ত আকাশের আবহাওয়া খুব ভালোই আছে, ধানের পক্ষে খুবই অনুকূল। এই সময় ধানকে শোষক হাত থেকে রক্ষা করার জন্য কম দামের কোনো শোষকের ওষুধ ব্যবহার করবেন না, একটু দামি দেখে পেক্সানল কিংবা ওই গ্রুপের অন্য কোনো ওষুধ, ওই জাতীয় কোনো ওষুধ ব্যবহার করবেন। তাহলে ধান খুব সুস্থ সবল এবং পরিপুষ্ট হবে। ভেতরের ফলটা, ধানের ভেতরের যে শস্যটা, দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক জমিতেই ধান ফলতে আরম্ভ করেছে। কৃষক বন্ধু, এখানে আমি রাখলাম মিনিকিট ধানকে ভালো করে যত্ন করুন, তাহলে খুব ভালো ধান থেকে ইনকাম আসবে, কারণ এবছরে ধানের দাম ভালো আছে। আপনারা সবাই ভালো থাকবেন, রাখছি। ভালো থাকবেন অবশ্যই।